মানুষগুলোকে প্রয়োগ করে দিও, বলে দিও, যাতে করে তারা পরিবর্তন হতে পারে। আজকে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বসার জায়গা, বিশ্বাস করুন যে জায়গা আজকে আপনারা তৈরি করেছেন, এটা মনে করবেন না যে আপনার গ্রামে সাধারণ একটা জায়গা। আজকে আপনাদের গ্রামের ভিতরে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেমন বসে আছে, ঠিক তদ্রূপ এই মাটিটা কিন্তু যেমন ইউটিউবার ভাইরা জলসাটাকে রেকর্ড করে রাখছে, আগামী 5 বছর 10 বছর 20 বছর পরে মোবাইলে সার্চ করবেন রবিউল ইসলাম বক্তার জলসা, রাকিবুল আজিজের জলসা, আপনার 20 বছর পরে দেখতে পাবেন। আর আজকে 2 থেকে 4 ঘন্টা, রবিউল ভাই 2 ঘন্টা, আমি রাকিবুল 2 ঘন্টা, 4 ঘন্টা জান্নাতের বাগানে বসবো, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে ওয়ায়ুসাম্মিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীর দেবেন, আর কোরআন হাদিস শ্রবণ করবেন। এই মাটি আপনার পুরো দিনটা, এই পুরো 4 ঘন্টাটা রেকর্ড করে কাল কিয়ামতের মাঠে যখন আপনার পাশে কেউ থাকবে না, সেই সময় কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে, আল্লাহর সামনে এই মাটিটা আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলেন, জোরে বলবেন না আমার বাবাজিরা। তাই দয়া করে বলছি, একটু সামনের দিকে চেপে চেপে আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন। জায়গা গরম হয়েছে, তারপরেও আমরা কাতার চেঞ্জ করি কেন বলেন? আমরা সামনের কাতারে ফরজ নামাজ পড়ি, আবার সুন্নাত পিছনে এসে পড়ি। কারণ কি বলেন তো? এই মাটিটা চেঞ্জ করছেন, যে জায়গায় আপনি কোরআন হাদিসের কথা বা নামাজ কালাম জিকির ফিকির যে মাটির কাছে করবেন, সেই মাটি সাক্ষ্য দেবে। জোরে বলেন। এই যেখান থেকে উঠে চলে আসছেন, ওই মাটিও দেবে, আজকের এই মাটিটাও দেবে। বলে আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া হক আদায় করার জন্য আপনার বান্দা বান্দিরা মাটি চেঞ্জ করে করে আমার উপরেও বসেছে, ওর উপরেও বসেছে, ওর উপরেও বসেছে, বসে জলসা শ্রবণ করেছে, কোরআন হাদিসের কথা শুনেছে। আল্লাহ বলছে, যা তোদের দুজনার কথা শুনে কে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবেন না? তা দয়া করে সকলে চলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুসুম কলি কাননে মধু পবনে দোলে, কি অপরূপ খুশবু আরশ হতে ঝরে। মরণকে করে স্মরণ,
মরণকে করে স্মরণ, মরণ কারো ছাড়ে না, দুদিনের জিন্দেগানি বুঝেও কেন বোঝো না, কুসুম কলি কাননে মধু পবন দোলে, কি অপরূপ খুশবু আরশ হতে যারে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যেহেতু 5-10 মিনিট লেট হয়েছে, তার কোনো বেশি ভূমিকা আমি দিলাম না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকের দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে তার বান্দা এবং বান্দীদেরকে ঘোষণা দিয়েছেন যে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, মা যেমন সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসি। জোরে বলে। যেমন আমরা মুরগির বাচ্চা বা মুরগির ছানাগুলো যখন দেখতে পাবেন মাটা তার বাচ্চাগুলোকে যেমন তার ডানার ভিতরে ঢুকিয়ে নিয়ে একেবারে সেফ করে রাখে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, এত মোহাব্বত করি। ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার বললেন বান্দা আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি। ও বান্দা তুমি শোনো, দুনিয়ার জমিনে তুমি মনে করো আমি একাকিত্ব ভাবে জীবন যাপন করছি, আল্লাহ বলছো বান্দা তুমি শোনো, তুমি যদি একটা চাষের খেতে গিয়ে তুমি যদি চাষ করো, কৃষি কার্য করো, আমি আল্লাহ বলছি ভরা দুপুর বেলা তুমি তোমার সন্তানকে বললে বাবা ছেলে মাঠে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার বয়স হয়েছে, আমি ওখানে একা একা থাকতে আমার অনেক ভয় হয়, যদি কিছু একটা হয়ে যায় কেউ আর খবর পাবে না। আল্লাহ বলছো বান্দা তুমি শোনো, ভরা দুপুর বেলা যে মাঠের মাঝখানে তুমি কর্মক্রিয়া করছো বান্দা তুমি ঘাবড়াও না, তুমি ঘাবড়ে যেও না, আমি আল্লাহ বলছি বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছে বান্দা তুমি মাঠে কৃষি কার্য করছো তারপরেও ওই জায়গায় আমি আছি। মা বোনেরা বলে যে কিচেন রুমে রান্না করি ভরা দুপুর বেলা, স্বামী আমার অফিসে চলে যায়, স্বামী আমার কাজে চলে যায়, যুবক বাচ্চাগুলো মেয়েগুলো স্কুলে ইউনিভার্সিটিতে কলেজে চলে যায়, আর একা একা মা বলছে আমি একা একা থাকি। আল্লাহ বলছে বান্দি
তুমি ঘাবড়াচ্ছ কেন? আজকে তুমি কোরআন থেকে দূরে সরে গেছো বলে, হাদিস থেকে দূরে সরে গেছে বলে, ইজমা কিয়াস থেকে দূরে সরে গেছে, একা আছো। ও বান্দি তুমি ঘাবড়াও না, কোরআনটাকে পারো, তাক থেকে পেড়ে নিয়ে ওই কোরআনের সামনে কোরআন নিয়ে বসে দেখো। আমি আল্লাহ ওই কোরআনে বলছি, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। জোরে বলে, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি ভালো করে বোঝেন, বিশ্ব নবীর উপরে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছিলেন। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। কিন্তু আমি আজকে আপনাদেরই পীরের আওলাদ মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তার শাস্ত্রের উপরে খলিফার ভিতরে ৩য় নম্বর খলিফা হচ্ছেন আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কে ছিলেন? যখন এই পশ্চিম বাংলার জমিনে, অর্থাৎ যখন কোনো মাদ্রাসাই ছিল না, মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন মানুষ কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মানুষ তারা ভাঁড়ের দলে যুক্ত হয়ে দুমদাম গাছ বাজনা করে নানান রকমের সুর দিয়ে নানান রকম কাজকর্ম করছে। সেই সময় মুজাদ্দেদ জামান ভাবলেন যে না, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। তাই মুজাদ্দেদ জামান ঠিক করলেন যে না, প্রথমে একটা মাদ্রাসা তৈরি করতে হবে। সেই মাদ্রাসা তৈরি করলেন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা থেকে আজও লক্ষ লক্ষ আলেমরা বেরিয়ে দিনের খিদমত করছেন। কথা ঠিক না বল? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা তখন পুরো রেডি করলেন। রেডি করার পরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, এবারে মাদ্রাসার দায়িত্ব সুপারিনটেন্ডেন্ট কি হবে, দায়িত্ব তো দিতে হবে। হ্যাঁ, হেডমাস্টারের একটা দায়িত্ব থাকে না, পুরো স্কুল যা যা হচ্ছে পঠন পাঠন ঠিকঠাক চলছে কিনা বুঝতে পেরেছেন। মুজাদ্দেদ জামান সকল খলিফাকে ডাকলেন। ডাকার পরে যার নামকরণে আপনাদের গ্রামের হাই মাদ্রাসা, যার নামকরণে আমডাঙ্গা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা, একদম পুরো 34 নম্বর জাতীয় সড়কের ডান বাঁদিকে, সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক করলেন যে আমি আমার এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব আমি আমার মোহাব্বতের জালালি সাহেবকে দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না। এই সেই জালালি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন। একটানা 18 বছর তিনি খিদমত করেছেন। বুখারী শরীফ জালালাইন শরীফ পড়িয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু আল্লাহর ওলিরা তার ছাত্র, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবাজিরা আজকে সেই গ্রামে এসেছিলেন, মানুষ যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা অবলম্বন করেছেন, তারা কিন্তু তাদের হাত ধরে পা ধরে তাদেরকে বুঝিয়ে তারা কি করেছেন, আবার তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দিয়েছেন। তাই তো আপনাদের দাদুরা তারা কি করেছেন, তারাও চিন্তা করেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে ভাবনা, যে চিন্তা, যে চেতনা, সেটা তাদের ব্রেনের মধ্যে তারা ঢুকিয়ে কি করেছেন, ওরাও হুরকুন্ডা সিনিয়র মাদ্রাসা বানিয়েছে, তাই না? এদিকে আপনার শাহজালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আরো সব প্রতিষ্ঠানগুলো তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে। হে যুবকেরা, যে পাহাড়ের নাম হলো হেরা গোয়া পাহাড়। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইত্তেবা করতে চাই, আল্লাহ জিকির করতে চাই, আল্লাহর সান্নিধ্য পেতে চাই। এ যুবকেরা, ওই মক্কা থেকে 3.5 কিলোমিটার ওই পাহাড়ের উপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল ছিলেন। বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। এ যুবকেরা, 40 বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান সহ এরা সকলে আমার রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতো। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর কোরআন নিয়ে কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এ যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, মক্কার জমিনে এমন কোন ঘর ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক, যুবতী, নারী, পুরুষ বাকি ছিল না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করছেন, বাড়িঘর ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে সকলে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। বলুন, যেমন দেখুন, আপনাদের কাজ কর্ম ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে আছে। এই জায়গায় বসলে বহু ফায়দা বাবাজি, কিন্তু তার মধ্যে দুটো ফায়দা আমি বলছি। এক, সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত ওলামারা জলসা করছেন, হজ করছেন, তারা যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন না করেননি? আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ পাক 10টা করে নেকি আমাদের আমল নামায় নগদে লিপিবদ্ধ করে দিচ্ছেন। যদি বলবেন না আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মতিরা, আজকে আপনার গ্রামে জলসা দিচ্ছেন, কেন আপনি জলসা দেবেন? কেন জান্নাতের বাগানে বসবেন? এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, আজকে এই জান্নাতের বাগানের ভিতরে অনেক এতিম যুবক বসে আছে, অনেক এতিম বাবাজি বসে আছে। আমিও একজন এতিম। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এতিম সন্তান, আমরা যে এখানে বসে বসে জলসা শ্রবণ করছি, আমাদের বাপ চলে গেছে অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে। এ যুবকেরা, ওই নির্জন একেবারে জঙ্গলের ভিতরে আমার বাপটা পড়ে আছে। কিন্তু যুবকেরা, বছরে একটা দিন জান্নাতের বাগানে এসে বসে আছেন, এখান থেকে কি ফায়দা হচ্ছে দেখেন। আজকে আমরা যারা আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, যে বা যারা ওই কবরে শুয়ে আছে, বাবা, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরস্থান আছে, ওই কবরস্থানের ভিতরে যারা শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে যে সকল যুবকগুলো, যে সকল মুরব্বীগুলো, যে সকল তার পুত্র পুত্রীগুলো এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। এ যুবকেরা, শুনে রাখেন, আজকে আমাদের বসার জন্য আমাদের বাপ মার কবরের আল্লাহ পাক আযাবটাকে মাফ করে দিচ্ছে। যদি বলেন কি বুঝলেন? এখানে বসে আছেন, যে কবরওয়ালার বাড়ির থেকে যারা এসে বসেছেন, আমার মায়েরা কার ভিটে আছে? স্বামীর ভিটে আছে না? কথা বলেন, স্বামীর ভিটে আছে। কারুর বাড়ি আপনার বনগা,
কারুর বাড়ি নিউ টাউন রাজারহাট, কারুর বাড়ি কল্যাণী, কারুর বাড়ি ভাঙড়, কারুর বাড়ি এদিকে আপনার অশোকনগর হাবড়া, হ্যাঁ, আর আপনার এই গ্রামের নাম কি? হিজলিয়া। আহ, শুনে দিলটা বড় খুশি হয়ে যায় আমার, সত্যি কথা, এতটাই খুশি হয় যে হিজলিয়া মানে আমার নিজের বাড়ি বলে আমি মনে করি। বুঝতে, কেন আমার বাপ দাদাদের মুখে যখনই শুনতাম এই হিজলিয়ার নামই বলতো। এই অশোকনগর হাবড়া থেকে শুরু করে, বুঝতে পেরেছেন, সেদিনকে আমি তো ভাই যা ভাষা ফেসে গেছিলাম। হয়তো মুজাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা পদ্মরাজির ওই খানদানের ছেলে বলে হয়তো আল্লাহ হেফাজত করেছেন, কারণ তারা একটা ভালো কাজ করেছে জিন্দেগিতে, সেই ভালো কাজের জন্য হয়তো আল্লাহ ছাড়িয়ে দিয়েছে। একেবারে 0 পয়েন্টে চলে গেছিলাম। বাগদা থেকে আপনার সলক বলে একটা গ্রাম আছে, 500 মিটার দূরে, গ্রামটার ডান দিকের রাস্তার 500 মিটার ব্যাকে 0 পয়েন্ট, সেখানে যাওয়ার হুকুম নেই, গেলে শুট করে দেবে, এরকম একটা অবস্থা। সে জায়গায় চলে গেছি, ছাড়ছে না, 40 মিনিট বসিয়ে রেখেছিল। আমি শুধু তো তওবা শরীফ পড়ছি, দোয়া ইনুস পড়ছি, আল্লাহ একটা ভাত ছেড়ে দেন, আর হবে না। নেড়া বারবার বারবার বেলতলায় আসে, কথা বলে, নিয়ত করেছি ওইদিকে যাব, 5 কিলোমিটার আগে দাঁড়াবো, যদি কেউ নিয়ে যায় তা যাবো, জলসায় যাবো, নাহলে যাবো, বাড়ি চলে যাবো। বুঝতে পারছেন না? আর আমার ভাগ্যে হয়তো আপনাদের এই মাদ্রাসার শিক্ষকতাটা ছিল, কিন্তু যখন কাউন্সিলিং হয়েছিল না, বুঝতে পেরেছেন, তখন আমার অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমিও একজন শিক্ষক, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, বুঝতে পেরেছেন। আমি মুর্শিদাবাদ মানিকচক হাই মাদ্রাসায় সেখানে ছিলাম, সেখান থেকে আমি চলে এসেছি আপনার বসিরহাট মুরারিশা চৌমাতা আমিনিয়া হাই মাদ্রাসায়, বুঝতে পেরেছেন। এখানে আপনাদের যোগ্য যোগ্য শিক্ষকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বুঝতে পেরেছেন, খুব ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা খুব সুনামের সাথে চলছে। আল্লাহ এই মাদ্রাসা এবং গ্রামকে কবুল করুন, বলুন আমিন। এই আপনাদের সন্তানরা যাচ্ছে তো ঠিকঠাক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবাজি ভালো করে বোঝেন, তাহলে আজকে আমরা আমাদের মূল্যবান সময় জান্নাতের বাগানে দেওয়ার জন্য আমার মায়েরা আছে কোথায়? হিজলিয়া মোমিনপুর, তাই তো? এই হিজলিয়া মোমিন এখানে আছি কি, আমার মায়েরা আছে, কিন্তু মায়েদের বাপেরা বাপের ভিটায় শুয়ে আছে, তাই না? এই মায়েরা এখানে বসে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার পিতা মাতার কবরে অটোমেটিক সব যাবে, জোরে বলে। আর আমি যদি আমার জিন্দেগি জীবনে আমার সন্তানকে বলি, কচি শীতের রাত, এখন জলসা শোনার দরকার নেই বাপ, ঘুমা, কেন যাবে? সকালবেলা স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। তা আমরা যখন মরে যাব, আমার সন্তানকে বলবে, আমার সন্তান আমার তার সন্তানকে বলবে, বাবা যাওয়ার দরকার নেই, ঘুমাও, যা হয়েছে হোক, এরকম হবে, টিট ফর ট্যাট। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফে কোরআন তিলাওয়াত করেছিলেন, ওই কোরআন শ্রবণ করেছে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করেছে, সেই কোরআন শুনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন ঘরে কোরআন তেলাওয়াত করেছে আর সেই কোরআন শ্রবণ করেছে, নারীদের ভিতর থেকে সর্বপ্রথমে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলেন বাড়িতে রাসূল কোরআন তেলাওয়াত করেছে, মায়েরা শুনেছে, যদি বলুন ছেলেরা শুনেছে, আর রাসূল বাইরে কোরআন তেলাওয়াত করেছে, পুরো গ্রামবাসী শুনেছে, যদি বলুন না সুবহানাল্লাহ। যেদিন রাসূলুল্লাহ কোরআন আনলেন, সেদিন থেকে মক্কার মানুষের কাছে আমার রাসূলুল্লাহর মতো খারাপ ব্যক্তি পৃথিবীতে আর তাদের দিলে আর কেউ নেই, যদি বলুন নাউজুবিল্লাহ। রসুলকে পাগল বলল, রসুলকে গণক বলল, রসুলকে জাদুকর বলল, আমার রসুলকে পাগল বলে উপাধি দিল। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ এই সারা বিশ্বটাকে, কুল কায়নাতটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। এ যুবকেরা, আমার আল্লাহ চান না তার বান্দা বান্দি জাহান্নামের মধ্যে যাক, আমার রাসূল চান না তার উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে যাক। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের হেদায়েতের জন্য কোন
কাজ করলে আপনি সাকসেস হবেন, কোন কাজ বর্জন করলে আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন, পুরো টোটাল জিনিসটাকে আল্লাহ পাক কোরআন হিসেবে আল্লাহর রসুলের উপরে নাজিল করে দিলেন। জোরে বলুন। এই কোরআন যদি আমরা ফলো করি, জিন্দেগি জীবনে আমাদের কেউ টাচ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার বাবাজিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কাবা শরীফে মুরব্বিদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। যেদিন আবু বকর হুজুর মুসলমান হলেন, বুঝতে পারছেন, যেদিন হযরতে আলী হুজুর মুসলমান হলেন, যেদিন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, বুঝতে পেরেছেন, সেদিন আবু জেহেলের খুব কষ্ট হয়েছে, দর্দ হয়েছে। সে বলছে যে না, আমি এদেরকে ছাড়বো না, মুহাম্মদ মুস্তাফাকে ছাড়বো না। আর আল্লাহ রসুল বলে দিলেন সাহাবাদেরকে ডেকে যে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটে আমল থাকবে। কটা? জোরে বলেন। যার ভিতরে তিনটে আমল থাকবে, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে তোমাদেরকে দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। এই তিনটে আমলের সঙ্গে যার মহাব্বত ভালোবাসা হয়ে যাবে, সেই ব্যক্তির, সেই যুবকের, সেই নারীর, সেই পুরুষের অন্তরে যেটা তার দ্বারাই জিন্দেগিতে সম্ভব নয়, তার দ্বারাই অসম্ভব, কিন্তু এই তিনটে আমলকে অ্যাকসেপ্ট করার জন্য, মোহাব্বত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে জানিয়েছে, বান্দা বান্দির দ্বারাই যেটা জিন্দেগিতে অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহান। আল্লাহ রসুল আবু বকর হুজুরকে সেই সকল মক্কা জমিনে যারা রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদেরকে এই বাণীটা শুনিয়ে দিলেন। জোরে বলে। আমরা শুনি নামাজ না পড়লে গুনাহ, কবিরা গুনাহ, মাকে কষ্ট দিলে কবিরা গুনাহ, মানুষকে কষ্ট দিলে কবিরা গুনাহ, তাই না বাবাজি? কিন্তু আপনি দেখুন তো দেখি, আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যারা বিচরণ করছি, একটুখানি ভালো করে চিন্তা করে দেখুন তো, আমরা যখন দুনিয়াতে কেউ একজন ভুল করে, আমরা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না? কথা বলেন না? হ্যাঁ, নাই তার মুখের দিকে তাকাই না, নাই তাকে আমরা বয়কট করে দিই, সাইড করে দিই। কথা ঠিক না? কিন্তু আমার বাবাজিরা, একটা ভুলের কারণে যদি আপনি আপনার ভাইয়ের মুখটা না দেখেন, একটা ভুলের কারণে আপনি যদি আপনার স্ত্রীর মুখটা না দেখেন, আপনি একটা ভুলের কারণে বন্ধুর মুখটা যদি না দেখে, ভাইজান, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুটো করে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী, পুত্র, কন্যা, আল্লাহ একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি, এক কাঠা জমির সঙ্গে আর এক কাঠা জমি, সব কিছু ঢেলে সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের রুজি দিনেওয়ালার মালিক, অর্থ দিনেওয়ালার মালিক। আল্লাহ পাক আমার আপনার জিন্দেগি জীবনে গঠনমূলক সব কাজ আমার আল্লাহ পাক তার মালিক। আর যে মালিকের রুজি ভক্ষণ করছি, যে মালিক আমাদেরকে শক্তি দিয়েছে, যে মালিক আমাদেরকে যৌবন দিয়েছে, যে মালিক আমাদেরকে ইজ্জত দিয়েছে, যে মালিক আমাদের সম্মান দিয়েছে, যে মালিক আমাদের একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, আপনার একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, যে মালিক আপনাকে সুন্দর সুন্দর জায়গায় যাবার ক্ষমতা দিয়েছেন, আজকে সেই মালিকের নিয়ামত ভক্ষণ করে আজকে দুনিয়ার মানুষের তাবেদারি করে বেড়াচ্ছি আমরা। আর আপনি শুধু এক্সকিউজ দিচ্ছেন, আপনি শুধু এক্সকিউজ দিচ্ছেন, কি অজুহাত দেখাচ্ছেন। কি অজুহাত? হুজুর আমার দুটো ছেলে হুজুর একটা নিট প্র্যাকটিস করছে, আগামী দিনে অর্থ সঞ্চয় করে রাখতে হবে। ভালো করে বুঝবেন, আমার আজ বুঝে যাচ্ছে তো? অর্থ সঞ্চয় করতে হবে হুজুর। বিশ্বাস করুন, ওই আপনার আওয়াল সিদ্দিকের ওই বড় মেন রোডের ধারে 4 কাঠা জমির দাম হুজুর এই 10 লাখ টাকা করে কাটা চলছে। হ্যাঁ, মোটামুটি হুজুর টাকা জোগাড় করে ফেলেছি, 40 লাখ দাম হচ্ছে। আমি 30 লাখ জমিয়ে ফেলেছি হুজুর, কিন্তু কি করব হুজুর, এত ব্যবসার ভিতরে আমি ঢুকে গেছি হুজুর, নামাজ কাজা হয়ে যাচ্ছে।
নামাজ কাজা হয়েছে হুজুর, এখন জমিটা কিনে রাখছি, যদি ছেলে ডক্টরেটে চান্স পায় 1 কোটি 1.5 কোটি টাকা তো খরচা, এই জমি বিক্রি করে দিয়ে দেবো, ছেলে ডক্টর হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। বুঝতে পারছেন না? এক্সকিউজ দিচ্ছেন, তাই না? এবারে শুনেন, আমরা যারা এখানে বসে আছি, এই বসার জন্য আমাদের বাপ মা যারা কবরে শুয়ে আছেন তারা সওয়াব পাচ্ছে, জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদের সামনে আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোরআন পড়ে শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। রাসূলুল্লাহ বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়। 3টা আমল বললাম, অসম্ভব জিনিস সম্ভব হবেই একদম। কারণ রসুল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে কথাটাকে আল্লাহ কি করেন বলেন, কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলা যাবে না বাবু? আল্লাহ কবুল করে। ওই জন্য দেখেন আল্লাহ কত দয়ালু। দেখেন আমরা যেমন একটা মানুষ ভুল করলে তাকে দেখি না, তাহলে আমরা কত ভুল আমাদের জিন্দেগিতে। আজকে 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর 45 বছর বয়স হয়ে গেল। আপনি চিন্তা করুন কত নামাজ আপনি কাজা করেছেন, কত রোজা আপনি কাজা করেছেন। যারা সাহেবে নেশাব, যাদের উপরে যাকাত ফরজ, যাকাতের টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখে অন্য কাজে ব্যয় করছে, যাকাত দিচ্ছে না। তাহলে এবার আপনি বলুন তো, আল্লাহ যদি একবার গুস্তা হয়ে যায়, রেগে যায়, আমাদের কি অবস্থা হবে বলেন তো? দুনিয়ার জমিনে আল্লাহ যদি রাগান্বিত হয়, এই আমার আপনার মতো লোকের আল্লাহর রাগকে ঠান্ডা করার ক্ষমতা কারোর আছে? এই কথা বলেন না। আল্লাহ যদি একটু জমিনটাকে ধসিয়ে দেয়, আল্লাহ যদি আসমান থেকে পাথর বর্ষণ করে, আল্লাহ যদি জলকম্প করে দেয়, আল্লাহ যদি ভূমিটা যদি একটু কাঁপিয়ে দেয়, দুনিয়ার কোন নেতার ক্ষমতা আছে ওই কাঁপানো জিনিসটাকে বন্ধ করার? কথা বলেন না। সবই তো আমরা হ্যাঁ হু করে যাচ্ছি, কিন্তু কেন আমরা মসজিদকে আবাদ করতে পারছি না? কেন আমার পিতামাতা না খেয়ে বাড়িতে পড়ে থাকবে? কেন আমার বাড়ির ছেলেগুলো তারা সুদের আড্ডায়, জোয়ার আড্ডায় বসে থাকবে? আপনি তো অভিভাবক, আল্লাহ আপনাকে আগে জিজ্ঞাসা করবে। আপনি মনে মনে ভাবছেন আমার ছেলেকে আমি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছি, ও নেটে পড়াশোনা করছেন, পাশে একটা সুন্দর বেডরুম তৈরি করে দিয়েছেন, তার জন্য আলাদা কামরা, আপনার জন্য আলাদা কামরা, ছোট ছেলের জন্য আলাদা কামরা। আপনি অভিভাবক, আপনি সময় দেন, আপনি বন্ধুদের সঙ্গে সময় না দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, সন্তানরা কি করছে একটু দেখার চেষ্টা করুন। কারণ হয়তো ওই শয়তান, হয়তো ওই সন্তানটা, হয়তো সে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এতে সময়টা পড়ার থেকে বেশি দিচ্ছে, আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনি বলছেন আমার সোনা মানিক, যদি একটা বেটা যদি কিছু হয়ে যায় সব শেষ হয়ে যাবে, হ্যাঁ, বংশের আর জ্যোতি জ্বলবে না। ভাইজান বিশ্বাস করেন, আপনি চিন্তা করুন তো, জালালে হুজুর পীর কেবলা আজ থেকে 120, 25, 50, 20 বছর আগে ইন্তেকাল করেছে, তাই তো? একটা গ্যাপ হয়েছে, আপনারা তো আমাদের চিনতেনই না, কিন্তু দেখেন একটা টাইমে তারা সেই ফসলটা ভালো করে ফলিয়েছিল বলে তাদের 120 বছর বয়স, 120 বছর পরে, তারপরেও তো আল্লাহ তার আওলাদের সঙ্গে আপনাদের তো সাক্ষাৎ করিয়েছে। এই কথা বলেন, আমি যদি আমার ছেলেকে তৈরি করে যেতে পারি, বিশ্বাস করেন, সে যদি তৈরি যদি তাকে করে দিতে পারি, আর সে যদি তার সন্তানকে তৈরি করতে পারে, কবরে শুয়ে শুয়ে সারা জীবন সাদকায় জারিয়া সওয়াব পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহর ভয়। 2, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে।
আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মোস্তফা নবী পাক, জোরে বলুন না সুবহান। তিন, রাসূলুল্লাহ বললেন আকিমুস সালাত, কোরআন খোলেন 82টা জায়গায় নামাজ 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 নামাজ। আল্লাহ রসুল বললেন কাবা শরীফের পাশে আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুরকে সামনে রেখে রাসূলুল্লাহ এই তাগিদ দিচ্ছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। তারা বসে বসে শুনছেন, আমরা তো এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই। এই দেখেন রসুল কোরআন পড়েছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, যদি বলুন। আলী হুজুর কোরআন, রসুল কোরআন পড়েছে, আলী হুজুর শুনেছে, শেরে খোদা হয়ে গেছে, যদি বলুন। উসমান গনি হুজুর, রসুল কোরআন পড়েছে, উসমান গনি হুজুর শুনেছেন, জিন্নুর রাইন হয়ে গেছে, জোরে বলে। আর আবু বকর জান্নাতি হয়ে গেল, আলী হুজুর জান্নাতি হয়ে গেল, উসমান হুজুর জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, তারা কোরআন শুনে জান্নাতি হয়ে গেল, আর আবু জেহেল কোরআন শুনে জাহান্নামী হয়ে গেল। তার মানে কি বলেন তো? তার মানে কি? সে কোরআনকে মান্যতা দেয়নি, কোরআনকে অ্যাকসেপ্ট করেনি। মুখে কানে ভালো লেগেছে তাই শুনেছে, কানে ভালো লেগেছে শুনেছে, কিন্তু আমাদের শরীরের ভিতরে একটা জায়গা আছে, বুখারী শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরাটা কোথায় থাকে? মানুষের বাম দিকে 2 থেকে 3 আঙুলের নিচে কলবের মাকাম, যদি বলবেন না। নামাজ কত জায়গায় কোরআনে আছে বাবাজি? 82। আবার ওই কোরআনের ভিতরে 124টা জায়গায় এই কলবের কথা আমার আল্লাহ বলেছে, জোরে বলেন, জোরে বলবেন না। দেখেন কলবটা কি, আল্লাহ রসুল বলছেন যে মানুষের শরীরের মধ্যে যে গোস্তটা আছে, ওই গোস্তটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়, জোরে বলেন। আর ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব অপবিত্র হয়ে যায়। আবার রসুল বললেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। রাসূলুল্লাহ বলে দিচ্ছেন যে নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, তাই না? আবার সেই লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষলে 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 পরে সেটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক না বল? পরিষ্কার হয়ে যায় না? তা আল্লাহর রসুল যখন বলছেন নিশ্চয় মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে, ময়লাটা কেমন ভাবে পড়ে? নামাজ ছাড়ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, চোখ সংযত রাখতে পারছি না, মন সংযত রাখতে পারছি না, খারাপ টেনশন, খারাপ চিন্তা, পিতামাতার কষ্ট, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক, সব বঞ্চিত করে দিচ্ছি। এক একটা করে স্পট পড়ে যাচ্ছে, পড়ে পড়ে দিলটা পুরো কালো হয়ে যাচ্ছে। যেমন আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, ও আয়নাতে আর ফেস দেখা যায় না। তো রাসূলুল্লাহ বোঝাচ্ছেন সাহাবাদেরকে, এই আমার সাহাবারা, নিশ্চয়ই মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে, নারী এবং পুরুষদের ভিতরে মরিচা পড়ে। কি? তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে যেমন জং ধরে যায়, তা মানুষের ওই অন্তরটায় জং ধরে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষের ভিতরে এইভাবে জং ধরে যায়, লোহার উপরে জং ধরলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে লোহাটা চকচক করে, কিন্তু মানুষের কলবে যখন জং ধরে যায়, ময়লা পড়ে যায়, মরিচা পড়ে যায়, তখন সে পরিষ্কার করবে কি করে? বাবাজি, বিচুলি নিয়ে ভালো করে একটা কঞ্চিতে বেঁধে গাল হা করে ঢুকিয়ে ওয়াশ করলে কি ওয়াশ হয়ে যাবে মনে করছেন নাকি? এই কথা বলে না, নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মুহাব্বত করেছে, তার উম্মতকে কত ভালোবেসেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূল
তোকে স্মরণ করো, ও তিলাওয়াতুল কোরআন, বেশি 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 করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন। তাহলে এক, মৃত্যুকে স্মরণ করতে হবে। দুই, তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলবেন না। আর সেই কোরআন তেলাওয়াত করছেন কে? এই কথা বলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যখন মানুষের দিশা দেখাচ্ছে, কোরআন যখন বাপ মায়ের থেকে দূরে সরে যাওয়া ছেলেগুলো যখন বাপ মায়ের কাছে চলে আসছে, হ্যাঁ, বাজে কাজের সঙ্গে নিয়োজিত ছেলেগুলো যখন সঠিক রাস্তায় চলে আসছে, সেই সময় রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়ানোর চক্রান্ত শুরু করেছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসলেন, এ যুবকেরা, মদিনায় আসার আগে রাসূলুল্লাহর একজন মুহাব্বতের পাগল, এ যুবকেরা, যার নাম হলো হযরতে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। বয়স হচ্ছে 70 বছর। কত বছর? 70 বছর। এ দেখেন, রসুল মক্কা থেকে মদিনায় আসার আগে আল্লাহ কিন্তু দিন পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আমার আল্লাহ দিনটাকে পৌঁছে দিয়েছিলেন। কারণ রসুলুল্লাহ যখন কাবা শরীফে ইসলাম প্রচার করছিলেন, গরিব গরিব লোকেরা রসুলুল্লাহর কাছে এসে কাঁদতেন। গরিব শ্রেণীর মানুষেরা এসে রসুলুল্লাহর কাছে কাঁদতেন। রসুল বলছে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আমাদের প্রতি যে অত্যাচারের রুলার চালিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, আমরা টিকতে পারছি না। তা আল্লাহ রসুল বলেছিল, শোনো, যাও তোমরা এখান থেকে আবুসিনিয়ায় চলে যাও, সেখানে একটা রাজা আছে নাজ্জাসী, তার অধীনে গিয়ে থাকো, সে খুব ভালো মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ কি করলেন? মক্কায় নিজে অত্যাচার সহ্য করলেন। আমার দয়ার নবী এমন একজন নেতা, যে নেতা সবার সামনে থাকে আর তার অনুসারী থাকে পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। সেই বিশ্ব নবী মোস্তফা জানে রহমত, তিনি আমার দয়ার নবী মোস্তফা বলছে, যাও তোমরা চলে যাও। এক এক করে সব গিয়ে গিয়ে তারা এই দিন প্রচার করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, আল্লাহ আসমানে ঠিক করছেন যে আমার হাবিবুল্লাহকে আমি মক্কা থেকে ওকে মদিনায় নিয়ে যাব। আবার যে মক্কায় রসুল 13টা বছর জিন্দেগিতে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল 314 জন, আর মদিনা থেকে রসুলুল্লাহ 8 বছরে বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কা বিজয় করেছিল। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু রসুল যখন মক্কায় আছেন তখন কিন্তু 70 বছরের একজন রসুলুল্লাহর মোহাব্বতের পাগল, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, তার কিন্তু একটা পা নাই, ঘোড়া। কি বললাম? এক পা ঘোড়া। রসুলকে কত মহাব্বত করছে দেখেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা আল্লাহর কাছে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক, না না না, মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা এখান থেকে খবর রাখি মক্কার জমিনে তাকে অত্যাচার করা হয়েছে, তাকে বয়কট করা হয়েছে। সিয়াবে আবু তালিবে 3 বছর আল্লাহর রসুলকে বয়কট করা হয়েছে। না না না, ওই ওমর ইবনুল জামু আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমার বয়স হয়ে যায়, আমার 70 বছর বয়স, ওগো রব্বুল আলামিন, আপনি তো হায়াত দেনেওয়ালার মালিক, আপনি তো মৃত্যু দেনেওয়ালার মালিক, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আমার দয়ার নবী মক্কা থেকে মদিনায় না আসবে, আর মদিনাতে এসে আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে যে জায়গায় যুদ্ধে যাব, ওই জায়গায় গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, তারা হাতে হাত না দেব, আমার মৃত্যু যেন আপনি দেবেন না। এ যুবকেরা, ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবুল্লাহকে মক্কা থেকে মদিনায় যেতে বলো। এ যুবকেরা, আমার দয়ার নবী বলেছেন, না না না, আমি মক্কা থেকে মদিনায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠালেন। জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, রাসূল বলছে আমি মক্কা থেকে মদিনায় যাব না, ইয়াসরিবে যাব না। না না না, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাই, আপনার কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে আপনার সামনে বসে সেজদা দিতাম, ওই কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, আমি মুহাম্মদ মুস্তাফা কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাবা শরীফ তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাই, আজ যদি আমার মনে হয় যে আমি এমন করে আমি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব, আমি কেমন করে আদায় করব? আজ যদি জমজম কূপের পানি পান করার ইচ্ছা হয়, আমি কেমন করে পান করব? মিনা মুজদালিফা এমন করে সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয়, আমি কেমন করে সাফা মারওয়া সাই করব? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দরদ ভরা কান্না নিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ না না না, এমন একটা জায়গায় আপনি পাঠাচ্ছেন যে জায়গায় রোগ উৎপত্তি হয়, যে জায়গার কথা শুনে মানুষগুলো দূর দূর থেকে ঘুরে ঘুরে যায়। আমার আল্লাহ বলেছিল, হাবিব রে, আমি আল্লাহ আপনাকে বলছি, এই মক্কা থেকে মদিনায় সারা জীবনের জন্য আপনার যেতে হবে না, আপনার যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। এই জন্য বলেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কিন্তু, আল্লাহ রাসূলুল্লাহ যাওয়ার আগে একজন নিয়ত করে বসে আছে যে আল্লাহ আপনি মৃত্যু দেবেন না, আমি রাসূলুল্লাহর সঙ্গে, তার সাথে কোরআন, ইসলাম এবং কোরআনের ঝান্ডাটাকে, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য রাসূলুল্লাহর সাথে যাব কোথায়? যুদ্ধে। কোরা সাহাবা। আর আমার বাড়ি, আমার পা ফ্রেশ আছে, চোখ ফ্রেশ আছে, হাত ফ্রেশ আছে, বলছে হুজুর 12-18 হয়ে গেছে, নেমে গেছে ঠান্ডা, 16 নেমে গেছে ঠান্ডা, এখন গিয়ে কি হবে হুজুর, ওখানে বসবো না, শুয়েই পড়ি। শুয়ে শুয়ে কানে তো আওয়াজ আসছে শুনি, আর ওই শোনা এই শোনার ভিতরে ডিফারেন্স আছে কি নাই কথা বল। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন আবার বান্দাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ কোরআনে বললেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ কিন্তু আজকের দিনে আপনাদেরকে পরীক্ষা করছেন। আমার বান্দা তার মাকে কতটা ভালোবাসে, তার স্ত্রীকে কতটা ভালোবাসে, তার আব্বুকে কতটা ভালোবাসে, এই জলসাটাকে কতটা ভালোবাসে, আমি আল্লাহ আমাকে কতটা ভয় করে, আমার রসুলকে কতটা মুহাব্বত করে, সে কতটা কোরআনকে মুহাব্বত করে, ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পত্তির ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ আপনার রোগ দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে এই আয়াতটা যখন শুনিয়েছিলেন, সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা বলেছিলেন, আল্লাহ যদি পরীক্ষা করে কি হবে? আল্লাহ রাসূল বলেছিল, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি
আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রসুলুল্লাহর উপরে খুশি হয়ে আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই উম্মতির আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবে করে শুনছেন তো নাকি? এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা যারা মুসলমান কলেমা তৈয়ব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা ঠিক না ভুল? আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো নারী এবং পুরুষ, শুধু পুরুষদেরকে আল্লাহ বলেনি, কোরআন সবার জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই পৃথিবীতে যতটা ধর্ম আছে সব ধর্মের জন্য কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বৈজ্ঞানিক পাচ্ছে কোথায়? সব কোরআন থেকে তত্ত্ব দিয়ে ওরা নিজের নামে সাইনবোর্ড চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছেন না? এই বাংলার জমিনে যা কিছু দেখছেন সব মুজাদ্দেদ জামানের হাতে গড়া জিনিস। জোরে বলেন। কিন্তু এখন বর্তমানে সব সাইনবোর্ডগুলো কি করছে বলেন? খুলে খুলে নিজেদের নাম বসিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, সত্য জিনিসটাকে আপনি মানুষের কাছে গোপন করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কি গোপন করা যাবে? একটু কথা বলেন না। আমরা মনে করছি, আমার যুবকরা মনে করছে আমি তো ফজরের নামাজ কাজা করছি, কেউ তো দেখছে। জোহরে তো আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, কেউ দেখছে না। আসরে কেউ দেখছে না। মাগরিবে যদি বা আজান হচ্ছে, সুরসুর করে উঠে পালাচ্ছে, কিরে কোথায় যাচ্ছিস? তাহলে বাড়ির থেকে ঘুরে আসি। কারণ মাগরিবের নামাজের সাথে সাথে নামাজ শুরু, আজানের সাথে সাথে নামাজ শুরু। নামাজ পড়বি না বলে দেখেছিস তো নামাজ পড়ে না, ও একটু গাটা ঢাকা দিচ্ছে। আমি বলছি ভাই তুমি কাকে ভয় করছো? হিসাব কে নেবে? আল্লাহ নেবে। তারাজ্জু মিজানের পাল্লা কার হাতে থাকবে? আমার হাতে থাকবে? আপনার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। সেদিন কি বলবে? আমার যুবকরা মনে করে আল্লাহ তো চার দেওয়াল বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনার প্রয়োগ বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছে বান্দা কোরআনের সাথে সম্পর্ক নেই বলে কোরআনের সঙ্গে যুক্ত তোমরা, কোরআনের সাথে সম্পর্ক নেই বলে গুনার সঙ্গে যুক্ত। আরে আমি আল্লাহ তো বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। যদি বলে আল্লাহ তো দেখছে। এদিকে আল্লাহর কোরআন বলছে, ভাই কোরআন মানবেন তো নাকি? এই কথা বলেন, কোরআনকে মানবে তো? যে কোরআন মানবে না সে কাফের, তাই তো? যে কোরআন মানবে না সে কাফের, আর যে কোরআন মানবে সে জান্নাতি। জোরে বলেন। আপনি বুঝতে পারছেন? আগে হচ্ছে ইমান। ইমান আগে না আমল আগে? আগে ইমান। এ দেখেন ইমানটা হচ্ছে 1 2, 1 আর 2 হচ্ছে ইমান, ভালো করে বোঝেন। আর 0 0 0 0 0 এটা হচ্ছে আমল। এখন 1 আর 2 আউট করে যতটা শূন্য আপনি দেবেন কাজ হবে? সংখ্যায় পাবো কিছু? এই কথা বলেন বাবাজি, কিচ্ছু পাবো না। আগে 1 2 ঠিক করেন, ইমান ঠিক করেন। আমাদের ইমান এমনই এক ইমান, জুম্মার দিনে যায় সবার শেষে আর পালাই সবার আগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা বাপ বেটাই কথা হচ্ছে, কিন্তু রাগ করছেন না তো? আল্লাহ যেখানে বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? মামার বাড়ির আবদার, যখন ইচ্ছা মামার বাড়ি গিয়ে দুমদাম কাঁচ প্লেট ভেঙে দিলাম, মামি কিচ্ছু বললো না। মামা বলছে দেখ আমার কিন্তু একটাই ভাগনা, খুব সাবধান। মামি মামার চাপে কিচ্ছু বলে না, বুঝতে পারছেন? ঘরের ভিতরে হাতা কোটাচ্ছে, কিন্তু বাইরে এসে মাথায় হাত বুলাচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি বান্দার ব্যাংক ব্যালেন্সে ভরিয়ে দেব, মাতার কাছে যে ডয়ারটা আছে ওই ডয়ারের টাকাটা ভরিয়ে দেব, আমি বান্দার ব্যবসায় এত বরকত দেব শেষ চিন্তাই করে পারবে না যে কোত্থেকে আসছে টাকা। আমি আল্লাহ তাকে একটা জমির সঙ্গে আর একটা জমি এমনভাবে আমি আল্লাহ ক্রয় করিয়ে দেবো, সে বুঝতেই পারে না জমিটা কিনলাম কেমন করে। কিন্তু আমি আল্লাহ আবার পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষ
কারুর কাছে হাত পাতে। এই বাড়ি ভিখারি আসে তো, ফকির আসে না? হ্যাঁ, অসহায় মানুষগুলো আসে না? এতিম ছেলেগুলো আসে না? কথা বলেন না। জলসা কমিটি আপনাদের বাড়ির কাছে যায় না যে চাঁদা দাও, টাকা দাও? ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলেন, আল্লাহ বলছে ফিরত দিও না। আবার আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যদি এক টাকা দাও আমি তোমাকে 10 টাকা দেবো। জোরে বলেন, তুমি যদি 6 টাকা দাও আমি তোমাকে 60 টাকা দেবো। জোরে বলুন, আল্লাহ কোরআনে বলেছে। কিন্তু আমার বাবাজিরা এই অহুম লা ইফতানুন এর দিকে ফোকাস করেন, চিন্তা করেন। আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। এখন ভাইজান আল্লাহ তো আমাদের 5টা কোশ্চেন করবে, রসুল মসজিদে নববীতে সাহাবাদের বলেছে 5টা প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন, 5টা প্রশ্ন সওয়াল করবেন। আল্লাহ যদি 5টা প্রশ্ন করে কিয়ামতের মাঠে, যখন মিজানের পাল্লা আল্লাহর হাতে থাকবে, আমলনামা তুলবে তো আল্লাহ। তা আমরা খারাপ কাজ করেছি কি ভালো কাজ করেছি সেটা আল্লাহ জানে। তা আমাদের বদ আমল খারাপ আমল ততক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় চাপানো হবে না যতক্ষণ 5টা প্রশ্নের জবাব আল্লাহকে দিতে না পারবো। প্রথম প্রশ্নের জবাব কি হবে জানেন বাবাজি? এই দেখেন, প্রথমেই আমরা চুপ হয়ে যাব। আল্লাহ প্রথমেই বলবে তোকে আমি 80 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি। এই 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো বলো? হয়ে গেল। ওই একটু আগে বলছিলাম সন্তান পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য কাজা হয়ে গেছে। খাওয়া কিন্তু আমরা কাজা করি না, নামাজ কাজা করি, রোজা কাজা করি। এ কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের বুকে আসলেন, এই ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের একজন খোঁড়া সাহাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে অজান নয়নে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এই ওমর ইবনুল জামুকে দেখে আমার রাসূলুল্লাহ নিজের হাতটাকে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের পাটিতে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছি, আল্লাহকে ভয় করেছি, আপনাকে মোহাব্বত করেছি। আল্লাহ পাক একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। এজন্য বলেন তার কি চাওয়া পূরণ করেছে বলেন? রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করিয়েছে। জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর আর দুটো বাকি, কি যুদ্ধই যাবে আর সেখানে ইন্তেকাল করবে, দুটো বাকি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ওমর ইবনুল জামুকে হাত দিলেন, ঠিক সেই সময়তে একটা যুবক ছেলে অজানয়নে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এদিকে মক্কার যে সকল যুবকগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ভয়ে আল্লাহর রাসূলের কাছে আসতে পারেনি, কিন্তু মন থেকে তারা রাসূলুল্লাহকে মোহাব্বত করেছিল, শুধু ভয়ে রাসূলুল্লাহর সামনে আসতে পারেনি। আজকে তারা মক্কার জমিনে সকলে চিৎকার শুরু করে দিয়েছে, না না না, আমাদের পেটে যদি ক্ষুধা থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দেখতাম আল্লাহ পাক পেটের ক্ষুধাটা নিবারণ করে দিত। আবু জেহেলরা চাপে পড়ে গেছে, আর এদিকে রাসূল এসে যখন ওমর ইবনুল জামু হাত ধরলেন, একটা যুবক ছেলে এসে অজান নয়নে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সঙ্গে আমার কিছু বেদনার কথা কিছু বলতে চাই, আমি বুঝতে পারছি না আমি করব কি। এক সময় যখন টেনশন ঢোকে আপনাদের মাথায়, আপনি ভেবেই পান না আমি করব কি, তাই না? কথা বলে না? এই 3টে জিনিস স্মরণ করে রাখেন। সত্যিকারের আল্লাহকে ভয় করবেন, রাসূলকে মহব্বত করবেন, আর
তিন, নামাজের পাটিটা ধরবেন। আপনার কষ্টের কথা, অন্তরের কথা, দুঃখের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, পাওয়ার কথা, উদ্দেশ্যর কথা, যা কথা আছে আপনার কষ্টের, সব আল্লাহর সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ বলছে, বান্দা